পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের ফোন পেয়ে প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ছবিটি সরিয়ে ফেলেন। প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বলেন, বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজেই খুলে বিদ্যালয়ের একটি আলমারির চিলে কোঠায় রেখে দিয়েছি। এই প্রসঙ্গে সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকেই বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে, তবে এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। আমি বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট শিক্ষিকাকে বলার পর তিনি ছবিটি সরিয়ে ফেলেন। তবে এর আগে শামীমা ইয়াসমিন বলেছিলেন, আমার বাবা মঈনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা, আমি ছবি নামাবো না। কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি, তার অপমান কখনোই চাইব না। নেসারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজহারুল ইসলাম টুটুল বলেন, 17 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙিয়ে রাখা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন ছিলই না, এমনভাবে ইতিহাস উপস্থাপন করা হয়েছে। আমরা এর বিরোধিতা করি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেসারাবাদ উপজেলার কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানো নেই। শুধু সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষেই তখনও ছবি ঝুলানো ছিল।